আসসালামু আলাইকুম। জব রোডম্যাপ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি সৈকত হাসান ইমন আছি আপনার সাথে। জীবনে চলার পথে একটা বিশ্বস্ত বন্ধুর খুব প্রয়োজন। তেমনি ঐতিহাসিকভাবে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু কোন দেশ বলুন তো? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। ঐতিহাসিকভাবে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হচ্ছে সূর্যোদয়ের দেশ জাপান। আমি আবার বলছি, সূর্যোদয়ের দেশ জাপান। আর এই দুই দেশের পতাকারও রয়েছে বেশ মিল। আচ্ছা, ছোটবেলায় যে আমরা রঙিন টেলিভিশন দেখতাম মনে আছে? বলুন তো, সেই রঙিন টেলিভিশনের নাম কি? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। সেই রঙিন টেলিভিশনের নাম হচ্ছে নিপ্পন। 14 ইঞ্চি 14,000, 17 ইঞ্চি 17,000 আর 21 ইঞ্চি 21,000। এই নিপ্পন টিভি কোন দেশের তৈরি আপনি জানেন? হ্যাঁ, এটি জাপানের তৈরি। জাপানের পূর্ব নাম হচ্ছে নিপ্পন। ইদানিং খেয়াল করেছেন বাংলাদেশে খুব ঘন ঘন ছোট ছোট ভূমিকম্প হচ্ছে? আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়? হ্যাঁ, জাপান। জাপানে বছরে গড়ে প্রায় 1500-ও বেশি বার ভূমিকম্প হয়। তাই জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ। কোন দেশকে বলা হয় ভূমিকম্পের দেশ? জাপান। প্রাচ্যের ব্রিটেন, সাদা পাহাড়ের দেশ। জাপান অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত। প্রায় 14,000-এরও বেশি দ্বীপ নিয়ে জাপান রাষ্ট্রটি গঠিত। হ্যাঁ, জাপানের রাজধানীর নাম কি মনে আছে? জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও। আর জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। তো আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা অনেকগুলো নৈর্ব্যতিক বা এমসিকিউ শিখে ফেলছি। আপনি না চাইলেও শিখতে বাধ্য। সেগুলো হলো, ১ নাম্বার, সেটা হচ্ছে জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। ২ নাম্বার, জাপানের পূর্ব নাম হচ্ছে নিপ্পন। ৩ নাম্বার, কোন দেশকে বলা হয় ভূমিকম্পের দেশ? জাপান। প্রাচ্যের ব্রিটেন, জাপান। সাদা পাহাড়ের দেশ জাপান। ৫টা। এছাড়াও রয়েছে জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও এবং জাপানের মুদ্রার নাম ইয়েন। এই ৭টা এমসিকিউ আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে ফেললাম। তো এরকম গল্পে গল্পে শিখতে হলে এই জব রোডম্যাপ বিডি চ্যানেলের সাথেই থাকুন এবং ফেসবুক পেজ ফলো দিন, লাইক কমেন্ট শেয়ার করুন এবং আপনাদের চলার পথ ইনশাল্লাহ মসৃণ হবে। সাথে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।